দেখো এইগুলো কাচবো, এগুলো কালকের কিছু ভেজা আছে আর ব্ল্যাঙ্কেটটা রোদে দেবো। আর আর এগুলো আজকে কাচবো, কেচে ধুয়ে দেবো এগুলো। আর তাই এগুলো আগে ভিজিয়ে নেব, তারপরে এগুলো মেলে নেব। তারপরে এগুলো মেলা হয়ে গেলে এগুলো ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে এগুলোও মেলে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এই ভিডিওটা কালকে বেশ ভালোই রোদ্দুর করেছিল, দেখে তোমরা বুঝতে পারছো। আর যেহেতু রোদ্দুর হয়েছে তাই আমি ব্ল্যাঙ্কেট আর যেগুলো ভেজা ছিল কালকে সেগুলো সব নিয়ে চলে এসেছি এখন ছাদে মেলে দেওয়ার জন্য। আর যেদিন এরকম রোদ করে না, কি বলবো, মানে ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায় রোদটা দেখে। তো আর আজকে তো ভীষণই ঠান্ডা, মানে ঘর থেকে মনে হচ্ছে বেরোতে পারছি না, ঘরের ভেতরেও ঠান্ডা। আর কিন্তু কি করব, কাজ তো করতেই হবে না। আমার তো রোজই ভোরবেলায়, কম বেশি রোজই ভোরবেলা উঠে আমি কাঁচা ধোয়াগুলো করি। তো আজকেও ভোরবেলা উঠেছি, আজকে 5টার পরে উঠেছি, 5টা 10-15 এরম হবে। তো ওঠার পরে দেখি আজকে খুব ঠান্ডা, তো কালকে বেশ ভালোই ছিল ওয়েদারটা। আর তারপরে আমি এসব মেলে দিয়ে আর আজকে যেগুলো কাচতে হবে সেগুলো কেচে নিয়ে তারপরে সব মেলে দিয়ে খাবার করতে যাব। সকালে আজকে আবার কি করি ব্রেকফাস্টে দেখি। আর প্রত্যেক দিন এই সকালবেলা উঠেই না একটা টেনশন আমাদের, মানে মেয়েদের আর কি। সব থেকে বড় টেনশন এটাই যে কী রান্না করব প্রত্যেক দিন। মানে এরকম মনে হয় না যে আজকে সকালে এটা খেলাম, তো দুপুরে তো সেই জিনিসটা খাওয়া যাবে না, দুপুরে অন্য কিছু, মানে তরকারির কথা বলছি আমি, আবার রাত্রিবেলায় অন্য কিছু। আর কি হয়, মানে আবার এরকম হয় যে কালকে তো এটা খেয়েছি, আজকে এটা খাওয়া যাবে না, পরশুদিন তো এটা করেছিলাম, আজকে একটা অন্য কিছু করতে হবে। এই যে একটা টেনশন আমাদের মেয়েদের, সব থেকে বড় টেনশন এটা, যে প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা কী রান্না করব। তাও আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করি না, সেই জন্য আমাদের অতটা অসুবিধা হয় না। আমরা সকালবেলা আর সন্ধ্যেবেলা করি, কারণ সকালবেলা সন্ধ্যাবেলা ওর বাবার থাকে, আমি বাবার কাছে দিয়ে খাবার দাবারগুলো করতে পারি। আর দুপুরবেলা বাবু যখন ঘুমোয় তখন কোনো মতে খাবারগুলো একটু করি, তাছাড়া পারি না। সবসময় ওকে নিয়ে হয়তো এবেলাটা করছি, ওর পরের বাড়িটা আবার হয়তো একটু এগিয়ে রাখলাম, তারপরে এইভাবে করি। তো আজকে মাংস নিয়ে এসছে, তাই মাংস রান্না করছি, আলুগুলো ভেজে তুলে নিলাম। আর কী বলো তো, মানে কোনো কিছু দেখবে মানে একই জিনিস 2 দিন 3 দিন যে রান্না করলাম তখনও আর ভালো লাগে না। মানে 2 দিন 3 দিন বলতে একদিন পরও যদি করি তবুও ভালো লাগে না, মনে হয় যে একঘেয়া সব কিছু হয়ে গেছে। তো সেরকম। আর সব থেকে বড় সমস্যা হয় কি বলো তো, মানে এক জায়গা থেকে তুমি বাবার বাড়িতে থাকো একটু অন্যরকম, ঠিক আছে, আবার শ্বশুর বাড়িতে একটু অন্যরকম। তো এই জিনিসটা না, মানে যেমন আমার বাবার বাড়িতে ঘটি আর এখানে বাঙাল, তো আমাদের একটু সমস্যা হয়। আমরা যে জিনিসটা হয়তো যেভাবে রান্না করে খেতে চাই, হয়তো ওরা সেভাবে খায় না, এরকম। আর কয়েকটা পেঁয়াজ কলি রাখা ছিল বলতে কিনে এনেছিল 1 কেজি মতো, তো করেছিলাম কালকে। আর আজকে কিছুটা ছিল, তো সেটাই ভাবলাম একটু ভাজা টাজা করা যাবে, সেই জন্য কেটে নিচ্ছিলাম। আর ঠান্ডার জন্য মানে ইচ্ছা করছে না যে বসে বসে বটিতে কাটি, আমি এখানে চাকু দিয়ে তাড়াতাড়ি কেটে নিলাম। আর সঙ্গে খাবারগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কিছুটা আলু আগেই কেটে নিয়েছি আমি।
আরও কয়েকটা আছে যেগুলো কেটে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু এই এখন মানে বিকেলবেলা বাবু যখন ঘুমোই, মানে বিকেল বলো সন্ধে বলো যখন যেমন হয় আর কি, আমি যখনই সময় পাই তখনই কিন্তু আমি সবজি কেটে রাখি, একটু আটা মেখে রাখি। এটা যেমন সন্ধ্যের জন্য আমি কেটে রাখছিলাম পেঁয়াজ কলিটা, আর একটু আটাও মেখে রাখলাম। আর সকালবেলায় যেহেতু ভাত করে নিলাম, হচ্ছে মাংস করলাম আর ভাত করলাম, সেটা সবাই খাবে এখন সকালে, কম বেশি সবাই তো খায় না, যে যে ভাত খাবে সে খেয়ে নেবে। আর তারপরে আমি এখানে আটাটা আর এটা মেখে রাখছিলাম। এটা দুপুরের দিকে কিছুক্ষণ পরে আর কি, বাবু ঘুমিয়েছিল, তাই ভাবলাম যে ওর খাবার করব আর এটাও সেরে রাখি সন্ধ্যের জন্য। তো তোমরাও কীরম করো কমেন্ট করে অবশ্যই জানাও।